সকাল সকাল উঠে কাজে লেগে গেলাম আর কি। সকালে উঠে বিছনা টিছনা গুছিয়ে পরিষ্কার পরিপাটি আর কি করার ট্রাই করতেছি, যেহেতু ঈদের জন্য করতেই হবে। আর বাসায় মেহমান আসবে, সবাই আসবে, সব মিলে একটা হচ্ছে কেন আনন্দ আর কি। সব কিছু একটা অন্যরকম একটা অনুভূতি, যেটা বলে বোঝাতে পারবো না। এদিকে আমি 2 ঘরে বিছনা গুছিয়ে ফেলছি, আমার ভাইয়ের ঘরে বিছনা, আমাদের ঘরের বিছনা সব গুছিয়ে সুন্দর করে বিছনা চাদর আর কি আম্মু খেসে দিছিল, সেগুলো পেরে ভালো করে পরিষ্কার করে করছি যতটুকু পারছি। জানি না কতটুকু সুন্দর হয়েছে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জান্নাত ফারিয়া, আমি কুষ্টিয়া থেকে বলতেছি আর কি। কোথা থেকে বলতেছেন আমাকে একটু কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওতে যে নতুন দেখছেন তারা হচ্ছে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো রোজার মাস, ইফতার তো করতে হবে। তো এইদিকে আমি সব কিছু করার পরে ইফতারের জন্য সব কিছু আর কি গুছাচ্ছিলাম। এখানে শরবত টরবত গুলায় আর কি হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করতেছিলাম। মুড়ি মাখাইছে, এখানে সব কিছু দিয়ে অ্যাড করে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর সবাই মিলে খাওয়া দাওয়া করার যে মজাটা, সেটা বলে বোঝাতে পারবো না। অনেক মজা হয়, সবাই মিলে একটা অন্যরকম একটা ফিলিংস হয়। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর কি। খাওয়া দাওয়া করার পরে তারপরে দেখি যে মানে আর কি আমার বাসায় সবাই চলে আসছে। আর আজকে মানে আমার একটা ডিউটি, মানে আর কি চাকরি, যেহেতু পাইছি নতুন একটা জব। সবাই দোয়া করবেন। জানি না এরকম কাজ কার কার বাসায় হয়, এরকম জব। তো আমি ঈদের আগের দিন প্রতি বছর এরকম জবটা পাই। আর জবটা আমার মানে করতেই হবে, এটা মিস নাই। আর এটা করতে বেশ ভালোই লাগে, মানে বলে বোঝাইতে পারবো না। সবাই আসছে মেহেদি নেওয়ার জন্য, আর আমি দিচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। যদিও আমি নিই নাই মেহেদি, তখনও সবাইকে দেওয়ার পরে আমি তারপরে দিব। সবাই আশা করে থাকে যে আমি কখন মেহেদি দিব। সেই সকাল থেকে সবাই আমার পিছনে লেগে আছে, মানে কি তুই কখন মেহেদি দিবি, কখন মেহেদি দিবি আপু। মানে সবাই আমাকে একরকম আর কি তেনাছিড়া করে ফেলতেছে। হ্যাঁ, মানে আমি কখন মেহেদি দিব, কখন দিব, সবার মানে একটাই কথা। তো তারপরে কাজে লেগে গেলাম আর কি, সবাইকে নিয়ে বসে গেলাম মেহেদি দিতে। তো জানি না কতটুকু সুন্দর হয়, আমি জানি না, তারপরেও কেন জানি সবাই আমার কাছ থেকে নিতে আসে, তো আমি না বলতে পারি না। তো আমি দিই, আমার অনেক ভালো লাগে, আমার অনেক আনন্দ হয়, অনেক মজা লাগে যে সবাইকে মেহেদি দিয়ে সাজাই দিতে, সবাইকে খুশি করতে আমার অনেক ভালো লাগে। আর আমি যতটুকু পারি চেষ্টা করি আর কি খুশি করার। তো এইখানে আমার অনেক বোন, তারপরে ভাই, আন্টি, কাকি, সবাই মানে আমাদের বাসার আশেপাশে যতটুকু আছে সবাই আসছিল আমার কাছে সাজতে, মানে হাতে মেহেদি নিতে, মেহেদি দিয়ে সাজানোর জন্য। আর এইখানে এই মেহেদিটা মানে এত কষ্ট হয়েছে আমার দিতে, মানে যে বলে বোঝাইতে পারবো না। এই মেহেদিটা হয়তো হচ্ছে মানে কিছুদিন আগেকার মেহেদি, ও হচ্ছে তো এরকম ফুলে করে রাখছে, পরে আমার দিতে অনেক কষ্ট হয়েছে, তারপরে আমি দিয়ে দিছি। এত কষ্ট হয়েছে, তারপরে মানে অনেক সুন্দর করে দিছি আর কি, যতটুকু পারছি। জানি না কতটুকু সুন্দর হয়েছে। তো ওর খুশি হয়েছে, ও খুশি হয়েছে, আমিও খুশি। তো যদিও আমার মাথায় আসছিল না যে আমার মেহেদি ছিল, ওকে দিয়ে দিই, মানে আমার এটা মানে মাথাতেই আসছিল না। তো আমার পরে মানে দেওয়া যখন প্রায় শেষ, তখন আমার মাথায় আসছে যে আমারটা দিয়ে দিলে হয়তো ভালো হতো। তো যাই হোক, তারপর সফল হয়েছি। যদিও প্রথমে মানে কষ্ট হলেও পরে হচ্ছে অনেক ভালো লাগতেছিল যখন দেওয়া হয়েছে। এটা দেখে অনেক ভালো লাগতেছিল। সারাদিন রোজা থেকে ইফতার করে এত ক্লান্তি লাগতেছিল, মানে শরীরটা এত দুর্বল লাগতেছিল। তারপরেও সবাই যখন জোর করতেছিল, না দিয়েও পারলাম না। তারপরে যখন দিয়ে মানে যখন হাতটা সাজানো হয় ফুলভাবে, তখন দেখতে আমার এত ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। সারাদিনের ক্লান্তি আমার দূর হয়ে যায় যে এরকম সবাইকে খুশি করতে পারলে, সবাইকে হাত সাজিয়ে দিয়ে মনের মতো করে তাদেরকে খুশি করে এই ছোট ছোট মুখগুলোতে হাসি ফোটাতে আমার এত ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না এই অনুভূতিগুলো। তার সারাদিনের ক্লান্তি আমার মানে আর কি এক নিমেষে দূর হয়ে গেছে। ফার্স্টের দিকে দিতে এত ভালো লাগতেছিল, মানে বলে বোঝাতে পারবো না। সবার হাত সাজাচ্ছিলাম, আর একের পরে এক আসতেই থাকছিল। এক একজনের এক পাশ করে হলে হয়, মানে একজনের 2 পাশ করে তারা নিবে, মানে ফুল 4 পাশ সাজবে। তো অন্য জায়গা থেকে হয়তো সাজছিল, জানি না। তো আমার কাছ থেকে আমি পরে 2 পাশ করে দিছি, মানে সবার তো দেওয়া লাগবে, 4 পাশ করে দিতে গেলে অনেক টাইম লেগে যায়। তো এই জন্য আর কি আমি সবার 2 হাত করে 2 পিঠ করে সাজাই দিচ্ছিলাম। তো সবাইকে ট্রাই করছি যত দূর দেওয়ার।
তো সবাইকে সাজাই দিছি। আর এদিকে আমার বোনটার মানে মেহেদি দেওয়ার পরে দেখেন হাতের রংটা কত সুন্দর আসছে। আর এই লাস্ট মানে সবার দেওয়ার লাস্ট পর্যায়ে এখন মানে মেবি 12টা বাজে। তো 12টার সময় আমার আম্মু বলতেছে যে আমার হাতে মেহেদি দিলি না, তো আমি দিব। ওই টাইমে আম্মুর ওই ডিজাইনটা দিছে, প্রথমে ভালো লাগতেছিল না দিতে, মানে দিয়ে ভালো লাগতেছিল না দেখে পরে আমি মডিফাই করে মানে আম্মুর হাতে এরকম একটা ডিজাইন করে দিছি। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আগের থেকে অনেক বেটার দেখা যাচ্ছে। আম্মুর পছন্দ হয়েছে, আম্মুর অনেক খুশি হয়েছে, অনেক ভালো লাগতেছিল। যদিও আম্মু মেহেদি টেহেদি নিতে চায় না, তারপরে এবার হচ্ছে গিয়ে নিজেই দেখি যেমন বলছে আর কি দিতে, নিজে চয়েস করে রাখছে মেহেদির ডিজাইন, তো ওইটা দিয়ে দিছি। আর এখন রাত 2টা বাজে, দেখেন আমার হাতটা এখনও খালি আছে, মানে আমি এখন পর্যন্ত নিতে পারি নাই। তো লাস্ট পর্যায়ে আর কি নিলাম 2টার পরে। তো এইখানে নেওয়ার পরে তখন হচ্ছে গিয়ে এখন সকালের দিকে ভিডিওটা করতেছি, যদিও তারপরেও মানে রাতটা একটু নিছি আর সকালে একটু নিছি, নেওয়ার পরে এই ডিজাইনটা আসছে। আর প্রত্যেক বছর চাঁদ রাত্রে মানে আমার এরকমই হয়, এরকমই আমার করতে হয়। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই বলবেন কেমন হয়েছে ভিডিওটা, আর সবাই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।